অবস্থান করছি রাজধানী ঢাকা থেকে ঢাকা বাইপাস সড়কের যে সংযোগ সড়ক, যেটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্মাণাধীন পূর্বাচল শহরের মাঝপথ দিয়ে বয়ে গেছে। বাংলাদেশের অন্যতম একটি সড়ক, 300 ফিট সড়ক, যেটির বর্তমান নাম 36 জুলাই এক্সপ্রেসওয়ে। আপনাদের আজকে যেই বিষয়টি জানাবো সেটি হচ্ছে আমার ঠিক পেছনে যেই আমরা ট্রাফিক সিগন্যাল বাতি দেখছি, এটি নিয়ে, যেটি আসলে যেসব সিগন্যাল দিচ্ছে এবং এখানে যেই যানবাহনগুলো চলছে দুটোর সমন্বয় এবং দুটোর যেই নিয়ম এবং শৃঙ্খলাভাবে চলার কথা সেটি মানছে না। এখানে আমরা বিভিন্ন মহলের সাথে কথা বলে যেটি বুঝলাম যে এই সড়কে প্রায় 5টি ব্রিজ রয়েছে, ইন্টারসেকশন রয়েছে, যেখানে প্রতিটি পয়েন্টে পয়েন্টে এরকম ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়েছে। কিন্তু এই সড়কের বেপরোয়া গতির কারণে প্রায় দুর্ঘটনার আমরা খবর পাই এবং দেখা যাচ্ছে যে এই যে ট্রাফিক সিগন্যালের বাতিগুলো নিয়ম অনুসারে এখানে লাল বাতি হলে প্রত্যেকটা যানবাহন থামার কথা এবং হলুদ বাতি যখন জ্বলবে তখন নিয়ম ট্রাফিক আইন অনুসারে যানবাহন এবং পথচারীদের সতর্ক হওয়ার কথা, এবং এখানে যখন সবুজ বাতি জ্বলবে ঠিক তখনই কেবল যানবাহনগুলো চলার নিয়ম রয়েছে। কিন্তু এখানকার চিত্র দিনভর এবং রাতভর যে চিত্রটি আমরা দেখতে পাই যে অটোমেশন পদ্ধতিতে যেই ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়েছে তার কোনোটি ঠিকমতো কাজ করছে না। দেখা যাচ্ছে যে যখন লাল বাতি জ্বলে আসছে ঠিক তখনই গাড়িগুলো তার স্বাভাবিক গতিতে চলছে। এখানকার কোনো চালক এবং যারা এই সড়কে যাতায়াত করছেন, বাইক কিংবা বিভিন্ন যানবাহনের চালকগণ, তারা এই নির্দেশনা মানছেন না। পাশাপাশি এখানকার যে ট্রাফিক সিগন্যাল বাতি তার নির্দেশনাও ঠিকমতো হচ্ছে না। তো এই বিষয়ে এখানকার যারা ট্রাফিকে দায়িত্বে রয়েছেন এবং এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে কাজ চলমান, তাদের সাথে আমি কথা বললাম, তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা যেটি জানিয়েছেন যে এই 36 জুলাই এক্সপ্রেস এর যেই বাতির ট্রাফিক বিভাগ, এখন পর্যন্ত ট্রাফিক বিভাগকে বাতিগুলো বুঝিয়ে দেওয়া হয়নি এবং এখানকার যে সিসি ক্যামেরা তাও এখনো সবগুলো সচল রাখা হয়নি। তো এখানকার যারা নিয়মিত চলাচল করছেন এবং এই সড়কে যে সকল যানবাহনের যেই গতি থাকার কথা সেই গতি মানছেন না এখানকার কেহই, ফলে দুর্ঘটনার বিভিন্ন ঘটনা নিয়ে, অঘটন নিয়েই এই পথে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। আর দ্রুত এই সড়ক বাতিগুলো সচল এবং ট্রাফিক সিগন্যালের দাবি করেছেন এই সড়কে নিয়মিত যাতায়াতকারীগণ।